ইতালি যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর। স্পন্সর ভিসায় সুখবর, 4 লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে ইতালির সরকার। দেশটিতে শ্রমিক চাহিদা পূরণের জন্য ইতোমধ্যে নিয়োগের কোটা প্রকাশ করেছে ইতালি। ইতালির মন্ত্রিসভা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2025 সালের জন্য 1,65,000 জন শ্রমিক নেবে ইতালি সরকার। ঘোষণা অনুযায়ী 2024 সালে এই কোটা ছিল 1,51,000। বিবৃতিতে আরও জানানো হয়, পূর্ববর্তী কাজের ক্ষেত্র বর্ধিত করে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা, ডোমেস্টিক এবং সামাজিক স্বাস্থ্যসেবা কর্মীর, ডাক্তার, নার্স জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে। এছাড়া যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে শ্রমিক যোগ করা হয়েছে। এতে আরও বলা হয়, মৌসুমি কাজের জন্য কৃষি এবং পর্যটন খাতের কোটাগুলো মূলত ভারত, বাংলাদেশ সহ 33টি দেশের শ্রমিকদের জন্য সংরক্ষিত আছে। এসব দেশগুলো নিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের সুবিধার্থে ইতালির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে। উল্লেখ্য, 2023 সালের 7 জুলাই 2023-2025 সালের জন্য মোট 4,05,2,000 শ্রমিকের কোটা অনুমোদন করে ইতালি সরকার। স্পন্সর ভিসায় সুখবর, 4 লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি। ইতালির শ্রমবাজারে অস্থির সময় কাটলেও স্পন্সর ভিসা পাওয়ায় এগিয়ে আছেন বাংলাদেশিরা। দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের শক্ত অবস্থানই এর মূল কারণ বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী 3 বছর বিভিন্ন দেশ থেকে 4.5 লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার। তবে এই সুযোগ পাওয়ার জন্য যেতে হয় দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে। অবৈধ অভিবাসী ঠেকাতে ইতালি সরকারের নেয়া কঠোর এই পদক্ষেপের ফলে এ বছর আবেদন জমার সংখ্যা কমেছে রেকর্ড সংখ্যক। তবে 3-6টি দেশের আবেদনকারীর তুলনায় এবারও বাংলাদেশিরা সবচেয়ে বেশি আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ। বৈধ উপায়ে ইতালি যাওয়ার সুযোগ পাওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরাও। কঠোর নিয়মের পরও ইতালির স্পন্সর ভিসা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশিরা। দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থানই এর কারণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।